তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় তোমার পল্লবিত আঁচল তোমার। প্রথম নারী মুক্তিযোদ্ধা যদি কি হয় সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। দেশনেত্রীর একটা বক্তব্য খুব বেশি প্রয়োজন ছিল। আমি গিয়ে তখন অত্যন্ত অসুস্থ তিনি, আমি যখন হাসপাতালে থাকি আমি বললাম যে ম্যাডাম, যেমন করে হোক কষ্ট করে হলেও আপনাকে ছোট্ট একটা বার্তা দিতে হবে, মেসেজ দিতে হবে। তিনি প্রথমে বললেন আমি কি পারবো? তাকে যাই ছিলেন বললেন পারবেন। আমরা সেখানে বসেই উনি ধারণা দিলেন, আমরা 4-5 লাইনের মধ্যে একটা বার্তা তৈরি করেছিলাম। সে বার্তাটি এত কষ্ট, এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচারের পরে তিনি যে বার্তাটি দিলেন সেটি প্রথম ছিল প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করি। এই একটি বার্তা সমগ্র বাংলাদেশকে বদলে দিয়েছিল। এই কথাগুলো আমরা সাধারণভাবে আমাদেরকে ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। যে মানুষটি একজন মাত্র সাধারণ গৃহবধূ ছিলেন, খুব অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন, এবং 1971 সালে তাকে এবং শিশু পুত্রকে ফেলে জিয়া যখন যুদ্ধে চলে গিয়েছিলেন, তখন তাদেরকে ওই পুত্রদিকে নিয়ে তিনি ঢাকায় ফিরে এসে তিনি পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সেই জন্য আমি বলেছিলাম যে প্রথম নারী মুক্তিযোদ্ধা যদি কি হয় সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। সেই দিন অনেকেই আমাকে বলেছিলেন, আমার কথার বিদ্রুপ করেছিলেন। টক শোতে অনেক কথা হয়েছে, আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা এবং আপনার স্বাধীনতার চেতনাধারীরা, কিন্তু এটাই ছিল বাস্তবতা। সেই মহিষী মহিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই। তিনি ফিরে আসবেন না, কিন্তু তার যে কাজ, তার যে রেখে যাওয়া যে স্বপ্নগুলো রেখে গেছেন, সেই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে। আমার একটা বদনাম আছে যে আমি কোথায় কোথায় কবিতা পড়ি। তা আমি সেই জন্য আজকেও একটা কবিতা নিয়ে এসেছি, কবি আল মাহমুদের। আমি সেই কবিতাটা আপনাদের শোনাতে চাই, যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। কবি আল মাহমুদের নাম আপনারা অনেকেই জানেন, আমার সবাই জানেন। তিনি নেই, তিনি চলে গেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। তিনি খালেদা জিয়াকে নিয়ে লিখছেন, তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় তোমার পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতর। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যাকে। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধি মাটিরই কন্যাকে। প্রত্যাশার কণ্ঠস্বর কে জানি কি মন্ত্র বলে কেবল ছড়িয়ে দিচ্ছ মাঠে ঘাটে আদিগন্ত শস্যের কিনারে। আমরাও সাক্ষ্য দেব, হ্যাঁ আমরা একদা দেখেছি মাতাকে এক অনিঃশেষ আধারে দাঁড়িয়ে, আরো ডানার মতো মেলে দিয়ে ব্যাঘ্র দুই বাহু 11 কোটি মাঝে নেমেছিল বিদ্যুৎ বিভায়। কখনো ভুলো না যেন তোমার ঘুমটায় আছে মানুষের আশার বারুদ। ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির। অবিচল পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও। এই ছিলেন খালেদা জিয়া। এই তিনি জাগিয়ে তুলেছিলেন এবং সত্যিকার অর্থেই একটি জাতিকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।